হোলির রাতে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার 2। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডানকুনির গোবরাতে। যেমনটা আমরা জানতে পাচ্ছি, সোমবার যে হোলির রাত, সেই রাতেই একজন নাবালিকা সে দোকানে যাচ্ছিল এবং দোকানে যাওয়ার পথেই, যেমনটা পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাকে বাইকে করে তুলে পাশে যে জঙ্গল, সেই জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই সেই অভিযোগের ভিত্তিতে ঋত্বিক কুমার ঠাকুর সহ আরো একজন নাবালককে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু করছে। যেমনটা তার বাবার অভিযোগ যে এই যারা অভিযুক্ত তারা প্রথমে রাতে যখন বৃষ্টি শুরু হয় সোমবার, সেই বৃষ্টির রাতে ঠিক এই রাস্তা থেকেই, এই জায়গা থেকেই এই নাবালিকা সে যাচ্ছিল দোকানে এবং দোকানে যাওয়ার পথেই তাকে এখান থেকে বাইকে করে পিঠে বাইকে বসিয়ে একজন পিছন থেকে চোখ ধরে, চোখে যাতে সে দেখতে না পায়, চোখ বন্ধ করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে পাশে যে জঙ্গল, সেখানে কিন্তু একেবারে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়। मैंने 10 बजे रात को हुआ। सोमवार को। सोमवार को क्या हुआ था? मैंने उठा के लेके चल गया। कितने लोग? 3 आदमी। तुमको कब पता, मतलब क्या पता चला? पता चला, आया तो मैंने खून गिरा, उल्टी करा, सब पता चला। उसके बाद आप डॉक्टर के पास लेके मैंने डॉक्टर के पास गया लेके, तब उल्टी में पानी चढ़ा, तब लड़की कुछ होश होगा तब बोला। अभी लड़की कैसे है? अभी वो मैंने है होशे में, हॉस्पिटल में है। ये जो लोग किए हैं क्या चाहते हैं? मैंने चाहे तो हंसी चढ़ेगा, सजा चाहते हैं? क्या हाँ। सजा चाहते हैं? पूरा जान से हटाएगा। आपका लड़की का कितना उम्र होगा? 16 साल होगा। মেয়ে ঘরে ছিল। আগে যে বললো যে আমি বাজারে যাব, আমি বাজারে পতঞ্জলি খাতা আনতে গেল যাইছিল। তো পার্থক এখানে ইটাকে অথি আছে গোলা, ও যাইছিল ওই যে দোকানে যাব, ওইখানে আমার মেয়েকে ধরে নিয়েছে, ধরে একটু উঠিয়েছে, তারপরে গাড়ি পর এনে আর নিয়ে ওইদিকে একটা ধরেছে, গাড়ি চালিয়েছে, একটা কোল করে নিয়ে গেছে, একটা পিছে করে ওইদিকে করে নিয়ে চলে গেছে। মেয়ে বুঝতে পারি না, এক চেপেছে, বুঝতে পারি না। খালি একটা ছেলে যে ধরেছিল তাকে ধরেছে, আঘাত ধরেছে, আর ছেলেটা যে একবার পিছে ধরেছিল সেটা বলেনি, লেকিন ও তিনটেই ছিল। তিনজন ছিল ওরা? হ্যাঁ, তিন। কোথায় নিয়ে গেছিল? ওইদিকে তারা মাকে এদিকে নিয়ে গেছিল, তারা মা এখানে এসে নিয়ে ওখানে জঙ্গল, হ্যাঁ, ও তারপরে ওইখানে সে হয়ে আমার এদিকে পিছিয়ে আমার মেয়ে বললো যে এদিকে আমাকে ছেড়ে দিয়েছে। তা আমি তো জানেছিলাম না। তা আমার মা বললো কি আমার বাড়িটা যাচ্ছে সে, যে দেখতেন দিদি যে এটা দেখো না, যে আমার মেয়ে বলছে পেটা দর্দ হচ্ছে হচ্ছে, তো বুঝতে পারিনি আমি। তারপরে ওর মা বলছে দেখতে না যে অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে, এটা আমার কোনো দিন হয়নি, আজকে এরকম হচ্ছে কোনো। একবার হলো, হ্যাঁ একবার হলো, আর দুবার হলো, তার 2-3 বমি ভি হয়ে গেল। তারপরে আমি বললাম কি জল পাড়া ছিল বোতল, হ্যাঁ, তারপরে হসপিটাল নিয়ে গেলাম। শ্রীরামপুর সে পাঠিয়ে এখানে সে অতি করে আমার ওইখানে নিয়ে গেল শ্রীরামপুর। হ্যাঁ, ভর্তি আছে। যারা এরকম করে তাদের কি সাজা চাইবে না? ইনসাফ চাই, শাস্তি চাই। হোলির দিনকে একটা সোমবার হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলা, তারই মধ্যে একটা প্রতিবেশী একটা নাবালক মেয়ে আর হ্যান্ডিক্যাপও আছে, শুনেছি আমি শোনা গল্প যে এখান থেকে ওরা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়েছে না গণধর্ষণ হয়েছে জানি না আমরা। তারপরে মেডিকেল ব্যাপার আছে, ওটা ডাক্তার বলবে ওটা কি হয়েছে না হয়েছে, আমরা তো বলতে পারবো না কিছু। আমরা পাড়ার সবাই মিলে ওকে পুলিশে হ্যান্ড ওভার করে দিয়েছি, যারা করেছে। ইভেন যারা আপনার যুক্ত আছে কি না আছে ওটা ওখানে ইনভেস্টিগেশন বলবে ওটা, তাই না? তো আমরা পাড়ার সমস্ত লোক এনাদের সাথে আছি। আমরা চাইছি যে যেন ন্যায্য শাস্তি হোক। আমরা সকলে আছি সঙ্গে, পাড়ার যে যার মেয়ে আছে তার সঙ্গে আমরা আছি। মেয়েটা কত বয়স হবে?
মেয়েটা 14-15 বছর হবে। আমরা নাবালিকা। নাবালিকা, ছেলেটাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি। ওর মা বাবাকে ডাক করি। হ্যাঁ, কজন? দুজন? তিনজন। হোলির রাতে গোবরার এই ঘটনায় ইতিমধ্যে ডানকুনি থানার পুলিশ আইপিসি 376 এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় তাকে জুনিয়র জাস্টিস যে কোর্ট সেখানে যেমন পাঠানো হয়েছে, অন্যদিকে আরেকজনকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্কর পরিবেশ রয়েছে। মহিলারা বাড়ি থেকে বেরোতে পারছে না বলে দাবি করছে প্রতিবেশীরা, এবং যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে কড়া শাস্তি দেওয়া হোক এমনটাই দাবি করেছে প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সীমা মাকাল। একটা ধর্ষণের অভিযোগ রয়েছে এবং দুজন গ্রেফতার হয়েছে, কি ব্যাপারটা নিয়ে কি বলবেন? ব্যাপারটা গত পরশুদিন রাত্রে ঘটনাটা ঘটেছে। খুবই লজ্জাজনক ব্যাপার, খুবই খারাপ লেগেছে। ছোট একটা বাচ্চা, অল্প বয়সী মেয়ে। পরশুদিন রাত্রে ঘটনা হওয়ার পরে কালকে সকালে আমার কাছে ওই এলাকার বাসী সব এসেছিল যে এরকম ঘটনা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানালাম। ওখান থেকে প্রশাসন থেকে স্টেপ নিয়েছে, দুজনকে অ্যারেস্ট করেছে। তারা এখন আছে শ্রীরামপুরে। বাচ্চা মেয়েটার অবস্থা একটু খারাপ, ও হসপিটালে ভর্তি। সুস্থ হয়ে আসুক আমি এই কামনা করি। আসলে আমি বাড়িতে দেখা করতে যাব ওনার পরিবারের সঙ্গে। আমরা ওনাদের পাশে আছি, সহযোগিতা করব যদি সুবিধা অসুবিধা যেটা মনে হবে। আমরা আছি ওনার পাশে। গ্রেফতার হয়েছে তাদের কি শাস্তি চাই? শাস্তি প্রশাসন যারা ঠিক করবে, আমরা চাই ওনাদের শাস্তি হোক, যেন না ওদেরকে যেন না একদম জেল হেফাজত হবে, যেন না ছাড়া পায়। আমরা এটাই আশা করব প্রশাসনের কাছে। এবং যে এতটাই নৃশংস ঘটনা, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত সেই নাবালিকা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি রয়েছে। বারবার তার জ্ঞান সে হারিয়ে ফেলছে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই ঋত্বিক কুমার ঠাকুর সহ আরো একজন নাবালককে গ্রেপ্তার করেছে। তবে প্রতিবেশীদের যেটা অভিযোগ, আরো বেশ কয়েকজন এর সঙ্গে জড়িত রয়েছে এমনটাই তারা বলছে, এবং তারা চাইছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যথাযথ শাস্তি হোক এবং কঠোর শাস্তি, এমনটাই চাচ্ছে প্রতিবেশী থেকে শুরু করে তার পরিবারের লোকজন। এবং স্থানীয় কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের তিনিও চাইছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দিক পুলিশ, এবং তার পাশাপাশি এই যে নাবালিকা যে অসুস্থ অবস্থায় রয়েছে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি, তারা পাশে রয়েছে, এমনটাই জানিয়েছে স্থানীয় কাউন্সিলর সীমা মাকাল। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।